Welcome back to my channel, Shanoli Daily Lifestyle. হ্যাপি সানডে সকলকে। তো এই ব্লগটা দেখো ছিল সানডের দিন। তো আমরা একটুখানি সন্ধ্যাবেলায় যেমন বেরোই, এখানে আগেই তোমাদেরকে বলেছি যে এমনিতে তো যাওয়ার তো কোথাও মানে জায়গা সেরকম নেই। হ্যাঁ, কোনো গার্ডেনে গেলে সেটা ঠিক আছে, কিন্তু এমনি আমরা একটুখানি বেরোই, দিয়ে একটুখানি ঘুরে চা টা খেয়ে একটু মল টল গিয়ে তখন চলে আসি। মল এখন খুব কমই যায়, কারণ কি এই গরমে আর মল যাওয়া মানে সেই বিরক্তিকর একটা ব্যাপার, গরমে ঘেমে যাওয়া। তো মলটা যদি দরকার হয় তখনই যাই, না হলে খুব কম। এমনি এই তার থেকে ভালো এই যে দেখো গাড়িতে গেলে একটা হাওয়াও দেয়, তো ভালোও লাগে। আর এই চাটা খেয়ে তখন আমরা চলে আসি। আর এইটা দেখো গোত্রী বাজার বলে এটাকে। আর আমার হাজব্যান্ড তো বলছিল চলো একবার মলে যাই। আমি বললাম এই মলে যাওয়া মানে একদম এক্সস্টেড হয়ে যাওয়া, একদম মনে হয় কি মানে ঘেমে যায়। গরম মানে কি, বৃষ্টি টিষ্টির তো নামও নিশানই নেই এখানে বড়োটায়। আজকাল কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও। এখানে তো একদম অবস্থা খুবই খারাপ। আর দেখো আজকাল রাস্তায় বেরোনো মানেও একটা ডিফিকাল্ট জব। কেন দেখো রাস্তায় যখনই বেরো এরকম বড়োটার রাস্তায় মানে ভিড় সবসময়, এটা তো ট্রাফিক জ্যাম থাকবেই। দেখো না সানডের দিন আরও বেশি থাকে। তো দেখো রাস্তা একদম জ্যামে ভর্তি। আর এই সানডের দিন তো ছিল ফাদার্স ডে, তো তাই জন্য একটুখানি আমরা কি সেলিব্রেট করলাম সেটাও চলো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফাদার্স ডে তো আগে আমাদের অত ফাদার্স ডে, এখন যেমন ফাদার্স ডে মাদার্স ডে সব কিছুই সেলিব্রেট হয়, কিন্তু আগে তো অত ছিল না। তো দেখো আমরা তাও একটু বেরিয়েছিলাম, আর কোথায় গেলাম কিভাবে সেলিব্রেট করলাম তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ দেখতে থাকো ব্লগটা, আশা রাখছি তোমাদের ভালো লাগবে।
আর দেখো এই স্টলের চাটা খেতে দোকানের আমাদের খুব ভালো লাগে, তার জন্য আজকে দেখো চায়ের সাথে একটা বিস্কিটও নিয়েছিলাম, তাই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। চাটা খুবই ভালো লাগছে, তাই আমরা এইখানেই মোস্টফুলি চাটা খাই। তো চলো দেখতে থাকো। ঠিক আছে চা, আরে দুধ বনবিটা বাড়িতে তাও খাবে না, বাইরে এসে তখন খাবে। বলো এখানে চাটা ভালো থাকে, তাই জন্য আমরা এখানেই খাই। তারপরে চা খাওয়ার পরে এখানে দেখো এগুলোকে সোয়া চাপ বলে, আর পনিরের টিক্কা করছিল, তো এটাও আমরা ট্রাই করেছিলাম। আর এটা খেতেও খুব সুন্দর ছিল। হ্যাঁ, দামটা একটু বেশি, কিন্তু তাও ভালো লাগছিল। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে।
আর দেখো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই জায়গাটা কত সুন্দর লাইটিংটা করেছে, তাই না? এই জায়গাটা অ্যাকচুয়ালি এটাকে সোলার প্যানেলই বলে। এই জায়গাটাতে খুব সুন্দর লাইটিংটা সন্ধ্যেবেলায় দেখতে খুবই ভালো লাগে, আর খুব ঠান্ডা লাগে এই জায়গাটা দাঁড়ালে, একদম মনটা ভালো হয়ে যায়। তো এটা ব্রিজের ওপরেই খানিকটা অংশ জুড়ে করেছে, খুবই ভালো লাগছে দেখো লাইটিংটা, তাই ভাবলাম তোমাদের সাথেও চলো শেয়ার করা যাক। আর দেখো বেশিরভাগ লোকই এই ব্রিজের এখানে একটু বসবার মতো জায়গাও আছে। তো আমরা যেমন গঙ্গার ধারে বসতে পছন্দ আমরা তো করতাম, তো সেই রকমই এখানে ব্রিজের কাছে অনেকেই গরমের সময় কোথায় যাবে বলো, তো এখানে বসতে প্রেফার করে। আমরা কখনো কখনো বসি, তো এরকম বেশ ভালোও লাগে, সময়টাও কেটে যায়, আর গরমটাও খুব কম লাগে। বাড়িতে যে ব্যাপারটা থাকে এক্সস্টেড হয়ে যাওয়ার, সেটা তো এখানে হয় না। তো দেখো এই ব্রিজটা খুব সুন্দরভাবে আর অনেকটা লম্বা ব্রিজ, আর গাছগুলো দেখো এরকম ছোট 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 করে লাগানো, খুবই সুন্দর মেনটেনেন্স করে লাগানো আছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কীরকম, নিশ্চয়ই বলার দরকার নেই। তো কত সুন্দর লাগছে না জায়গাটা, তো চলো দেখতে থাকো। আর দেখো আমি যে বলছিলাম ব্রিজে দাঁড়ানো, এ দেখো আমরা এখানে একটু আর একটা ফ্যামিলিও দাঁড়িয়েছিল, আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। বেশ দেখো ভালো লাগে, হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। আমার ছেলে ওর বাবার সাথে গল্প করছিল, কথা বলছিল, তখন আমি একটু ছবিগুলো তুলছিলাম। তো বেশ ভালোই সময়টা কেটেছিল। তোমরা কীরমভাবে ফাদার্স ডে সেলিব্রেট করলে, তো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও। আর সকলকে জানাই হ্যাপি ফাদার্স ডে। তো চলো। আর এই দেখো আগে যে এই একটা তাজমহলের মতো এই যে লাগছে, এটা হচ্ছে আমাদের এখানে কোর্ট। এটা নতুন করে রেডি করলো, তো কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে দেখো আমরা এখানে পিৎজা বক্স করে একটা এটা গাড়ির মতন থাকে, তো ওখানে আমরা ভাবলাম প্রথমে ট্রাই করব, তো ওখানে আর ট্রাই না করে দেখো ডমিনোজে এসে গেছিলাম। তা ডমিনোজের এই দুটো পার্ট আছে আমাদের এখানে ব্রাঞ্চ, তো এই ব্রাঞ্চটাতে অনেকটা দেরি হয়ে গেছিলো না, তো বন্ধ হয়ে গেছিলো। পরে যেটা আমাদের বাড়ির থেকে একটু কাছে সেই ব্রাঞ্চটাতে খোলা ছিল, তা আমরা একটু কিছু ট্রাই করলাম। নিয়ে পার্সেলটাই আমাদের বেশি ভালো লাগে, তো পার্সেল পিৎজা এইসব ট্রাই করে ওখানেই খাওয়া দাওয়া করে তারপর ঘরে এসে গেছিলাম। তো চলো দেখতে থাকো।
দেখো বাড়ি ফিরতে ফিরতে শুধু ওই ঝিঙ্গি পার্সেল পিৎজাতে কি আর হয়, আইসক্রিমও আমরা খেয়েছিলাম। তো আমি এখানে দেখো জলজিরা ট্রাই করছিলাম। এই আইসক্রিমগুলো খেতে আমার খুব ভালো লাগে, জলজিরা, কাচ্চি, অরেঞ্জ। তো এগুলো সব ট্রাই করে দেখো এখন ফাইনালি ঘরে এসে গেছিলাম। তো চলো দেখতে থাকো। আর আইসক্রিমটা দেখো একদম শেষে এত মানে প্রচণ্ড গরম যে এত গলা গলা ছিল, তো আমার লাস্টে গায়ে পড়ে গেল, তাই নিয়ে এখানে হাসাহাসি করছিলাম। আর এই ফ্লাওয়ারটা দেখো আমাদের নিচে হয়েছিল, কত সুন্দর লাগছিল। তাই আমি একটা রাতের বেলাতে আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে এখানে নিচে তুলছিলাম ফটোটা, কত সুন্দর লাগছে তাই না গাছগুলো দেখে। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার ছেলের দেখো অত ঘুরে এসেও মন ভরে না। আমি যেই বললাম চলো আমার হাজব্যান্ডকে এক রাউন্ড নিচে হাঁটি, ব্যাস ও শুরু হলো বল নিয়ে আসি। তো লাস্টে দেখো ওর সাথে আমি বলও খেললাম, এই দেখো। তাই এখানে বল খেলছিল ও নিচে। তো চলো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে এইভাবেই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, হ্যাপি ফাদার্স ডে জানিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো আমি অন্যদিন আরেকটি ব্লগ নিয়ে এসে যাবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।